সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয় না? কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই, বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্য, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম, ওগো পাকিস্তানি হানাদারেরা, তোমরা দেখে নাও, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম, জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল,
৩৫শে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি, তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, আমরা রক্তের সাগর ঢালতে জানি। কিন্তু আমার আমির হামজা ভাই কারারুদ্ধ রইলেন, কারারুদ্ধ করে রাখলেন ৩টি বছর। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে ১৩টি বছর কারারুদ্ধ করে রেখেই ক্ষান্ত হন নাই, বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় করা হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমনি ভাবে আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবে সব দাড়িওয়ালা না, কিছু দাড়িওয়ালা আছে শিরনিখোর, কিছু দাড়িওয়ালা আছে হাদিয়াখোর, ওদেরকে কিছু বলে, এরকম আছে না নাই? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলেছেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদিব। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? গানটি লিখেছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে। কি হবে এমন ইমাম হয়ে যে ইমাম হক কথা বলতে পারে না, তবে অনেক মসজিদ আছে যে মসজিদে হক কথা বলা চলে না, আছে না নাই? কোন ইমাম আছে হক কথা বলে না, আর কোন মসজিদ আছে হক কথা বলা চলে, কথা কয় না। মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন হয়ে গেল আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, আলোচনা করার পরে মসজিদের সভাপতি ডেকে বলতেছে, হুজুর আপনারে বললাম কি, আপনি করলেন কি? কি বলেছেন? আমি বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি কি করলেন? কয় আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করেছি। কয় কি করে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলেন? আপনি তো দেখলাম ফিরাউনের জীবন নিয়ে পড়েছিলেন, কথা কয় না। কয় মুসার কথা বলতে গেলে আলাইহিস সালাম, উনার কথা বলতে গেলে তো ফিরাউনের কথা আসবেই। বলছে আসুক, ভালো কথা, কিন্তু যখনই আপনি ফেরাউনের কথা বলছিলেন তখনই দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। সমস্যাটা কি বোঝা গেছে? আমার দিকে তাকাচ্ছিলেন, মনের মধ্যে দোষ আছে না নাই? আবু জাহেলের কথা বললে একদল মনে করে ওদের কথা বলা হচ্ছে, আব্রাহার কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, নমরুদের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে, ফেরাউনের কথা বললে মনে করে ওদের কথা বলা হচ্ছে। আসলে ওদের কথা বলা হয় না, কিন্তু ওদের অন্তরে এই জাতীয় ভয় আছে না নাই? কারণ চোর যে করে, মিজান ডাক্তার চোর ধরার জন্য কাঁঠাল চোর, কাঁঠালকে চুরি করেছেন, চোর ধরার জন্য বুদ্ধি করে বললেন কাঁঠাল চোর আর কেউ নয়। এখানে আমি দেখতে পাচ্ছি